আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শাকান্তিক বলছি। আমার আজকের ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো মা কিন্তু অনেকগুলো মাছ কিনেছে, সেইগুলো তোমাদেরকে আগে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, এখানে আছে রিঠা মাছ, তারপরে দেশি কই মাছ, তারপরে সাথে চিংড়িও আছে, নদীর আয়ের মাছ আছে, আর সরপুঁটি আছে, তারপর বড় একটা কালবাউস মাছ, আর সাথে বাটা মাছ, তারপর আরও অনেক মাছ আছে। আর বন্ধুরা দেখো, এখানে মুরগি, তো মুরগির উপরে একটা মশা এসে মুরগি খাচ্ছে। তো মশার তো কোনো বুদ্ধিও নেই, তাই না? মরা একটা মুরগির উপরে বসে খাচ্ছে। তো বন্ধুরা এখানে কিন্তু অনেক রকমের মাছ আছে, ট্যাংরা এবং গুচি মাছও আছে। তো এই তো অনেক রকমের মাছ, এগুলো সব মাছকে কিনেছে দেখে কিন্তু আমি অনেক খুশি হয়েছি, কারণ আমার তো মাছ খেতে খুব ভালো লাগে। আর বন্ধুরা চিংড়ি অনেক দিন খাওয়া হয়নি, সেজন্য মাকে বলেছিলাম মা একটু চিংড়ি খাবো। তো মা আজকে সেজন্য চিংড়ি কিনে নিয়ে এসেছে। আসলে আমার মা চিংড়ি খুবই পছন্দ করে, তবে চিংড়িতে অনেক পরিমাণে ফ্যাট আছে, যা কিনা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না। আবার ব্যাড কোলেস্টেরল আছে, এজন্য কিন্তু আমাদের খাওয়া ঠিক না। এজন্য মা বেশিরভাগ চিংড়ি মাছ কিনে না, অন্যান্য মাছ কিনে, নদীর মাছ এরকম মাছ কিনে। আবার বিলের মাছ, পুকুরের মাছ, এগুলোই আমরা বেশি খাই। আমরা চিংড়ি আসলে বেশি খাই না, তবে আমার যেহেতু খেতে খুবই ইচ্ছে করছিল, এই জন্য মা একটু ভাবলো রান্না করা যাক। তো এই তো মা কিন্তু মশলা সুন্দর করে কষিয়ে নিয়েছে, একদম লাল লাল করে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু তরকারিটা খেতে খুবই মজা হবে। তো চিংড়ি আমার আসলেই ভালো লাগে, আমার মায়ের ভালো লাগে, সবারই ভালো লাগে। আর এই যে বন্ধুরা দেখো, এটা রিঠা মাছ, এটা কখনো কিন্তু আমি খাইনি, তবে আসলে আজকে মা একটু কিনেছে, মা একটু ভেবেছিল যে আন্তিক তো কখনো খাইনি, আন্তিক একটু ট্রাই করলে আন্তিকের ভালো লাগতে পারে। তো এটা কিন্তু নদীর রিঠা মাছ, তো খেতে ভালো লাগে। আর জানো, ওই দোকানদারের কাছে মাত্র 3টাই রিঠা মাছ ছিল আর একটা আয়ের মাছ ছিল। তো সেই সবগুলোই কিন্তু মা কিনে নিয়ে এসেছে। তো বন্ধুরা দেখো, ওটাতেই কিন্তু আমাদের রিজিক ছিল, এজন্য কিন্তু দেখো কিভাবে চলে এসেছে। সবগুলো বিক্রি হওয়ার পরও এই কয়টাই আমাদের বাসায় এসেছে, তাই না? সুবহানাল্লাহ, আল্লাহর কি রহমত। তো বন্ধুরা দেখো, মা কিন্তু সুন্দর করে আবারও মশলা কষিয়ে নিচ্ছে। তো রিঠা মাছটা মা রান্না করে নিয়েছে, আর এখন কিন্তু মা এখানে দিয়ে দিল চিংড়ি। তো চিংড়ি এভাবে কষিয়ে রান্না করলে আমার যে এত ভালো লাগে, অনেক ভালো লাগে আমার খেতে। আর মায়ের তো চিংড়ির পা খুব ভালো লাগে, এই জন্য মা এখানে চিংড়ির পাগুলো মা মুচমুচে করে ভেজে দিয়েছে। তো এখন কিন্তু মা রান্নার পর একটু পানি দিয়েছে, তো এখন নেড়ে চেড়ে নিচ্ছে। আমার চিংড়ি অনেক প্রিয়। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু মা রিঠা মাছটা রান্না করে নিচ্ছে, ইনশাল্লাহ আমরা খেয়ে নিব। আমার তো রিঠা মাছ ভালোই লেগেছিল খাওয়ার পর। আর রান্না করতে করতে আমাদের বাসায় একটা দুর্ঘটনা ঘটে গেছে, আগে পরে বলছি বন্ধুরা। দেখো, আগে বলে নিই যে এখানে মা কিন্তু একটা ডাল সবজি করে নিয়েছে, তো এটাও রান্না হয়ে গেছে মায়ের, পেঁপে, আলু এবং বরবটি দিয়ে। আর এখানে দেখো, মা কিন্তু রিঠা মাছটাও রান্না করে নিয়েছে। এখন দুর্ঘটনার কথা বলি। আসলে আমরা বাসায় আছি, হঠাৎ দেখে কারেন্ট চলে গেছে, কিছুতেই আসছে না। তো পরে মা বাইরে গিয়ে দেখে যে আমাদের মিটার খারাপ হয়ে গেছে। আমার ছোট দিদার বাসায় কারেন্ট আছে, তারপর আমার মেজ দিদার বাসায় কারেন্ট আছে, আসলে সবার বাসায় কারেন্ট আছে, কিন্তু আমাদের বাসায় নেই। তো মা মিটার চেক করে দেখে আমাদের মিটার অফ হয়ে আছে। তো তারপরে কি আর করার, তো তারপর কিন্তু মা ইলেকট্রিশিয়ানকে কল দিয়েছিল। তো পরে তিনি অবশেষে এসেছিলেন, সে তো অনেক দেরি করে এসেছিলেন, তো সমস্যা নেই। আসার পর আসলে আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, তবে সমস্যা নেই, আসার পর উনি কাজটা ঠিকঠাকভাবে করে দিয়েছিলেন, পরে কারেন্ট এসেছিল। তবে আমার একদম খাওয়া দাওয়া শেষ হয়ে গেছিলো, আমি অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম, আসলে তারপর উনি এসেছিলেন। তো আজকে এরকম হঠাৎ বিপদে পড়ে খুব খারাপ একটা অনুভূতি হচ্ছিল। আসলে সবার বাসায় কারেন্ট আছে, আমাদের বাসায় কারেন্ট নেই। মনে হচ্ছিল কি আমাদেরকে কেউ এক ঘরে করে দিয়েছে, পুরো পাড়ার মানুষ আমাদেরকে এক ঘরে করে দিয়েছে। আসলে তো এটা কখনো করবে না, আমরা তো কোনো অপরাধই করিনি, তাই না? তো খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে আমি কিন্তু উঠানে খেলতে গিয়েছিলাম।
আজকে আর ছাদে আসিনি, আমার ছাদে আসতে ইচ্ছা করছিল না। তো মা একটু ছাদে এসেছিল, আর আসার পর একটু ছাদের ভিডিও করে নিয়েছে। আর দেখো আজকেও কিন্তু চাঁদ মামা এসেছেন এবং মাকে জিজ্ঞেস করছিল যে আন্তিক বাবু কোথায়, সবাই আসতো আগে। তো বন্ধুরা তোমাদের সাথে একটু মজা করলাম। আর বন্ধুরা তারপর কিন্তু আমি বাহির থেকে এসে অজু করে নামাজ আদায় করে নিয়েছি, আর এখন কোরআন তেলাওয়াত করে নিচ্ছি। তো এই তো কোরআন তেলাওয়াত করার পর মা আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি কি নাস্তা খাবে কোনো? তো আমি বললাম না মা, আজকে নাস্তা আমার খেতে ইচ্ছে করছে না, এর চেয়ে ভালো তুমি আগে ভাতই রান্না করে দাও, আমি একবারে ভাত খেয়ে নিব। তো যাই ভাবা তাই কাজ, তো মা কিন্তু ভাত রান্না করে নিয়েছে। আসলে বন্ধুরা কালকে আমার পরীক্ষা, তো এই জন্য আমি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, সকালে তাড়াতাড়ি উঠতে হবে। তো তোমরা দোয়া করো আমার পরীক্ষাটা যাতে অনেক ভালো হয়। তো বন্ধুরা দুপুরবেলা সামুদ্রিক রিঠা মাছ খেয়েছিলাম, ভালো লেগেছে। তো আরও একটা ছিল, মানে নদীর রিঠা মাছ, সরি বন্ধুরা, সামুদ্রিক রিঠা মাছ তো বড় হয়, তো সেটা আমার ভালো লেগেছিল। তাই মা আমাকে আরেক পিস দিল, বলল কি তুমি তো কখনো খাওনি, একটু খেয়ে দেখো তোমার ভালো লেগেছে। তো খেলাম, মাশাল্লাহ অনেক মজা। আর চিংড়ির আর কি কথা বলবো, খুবই মজা লেগেছে আলহামদুলিল্লাহ। আমার এতই ভালো লেগেছে যে আমি ধামাকা রিয়াক্ট দিলাম। আর দেখো আল্লাহর কি কুদরত, আমাদের রিজিক ছিল, এজন্য আল্লাহ আমাদের জন্য এই খাবারটা পাঠিয়েছেন। আর বন্ধুরা আরেকটা জিনিস কি, আমাদের মিটার হঠাৎ করে খারাপ হয়ে গেছে, এটাতে কোনো কিন্তু সমস্যা নেই। কারণ আমার মনে হয় হঠাৎ করে খারাপ হওয়াটা ভালোর জন্যই হয়েছে, কেননা আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। মনে হয় কারেন্ট থাকলে আমাদের কোনো ক্ষতি হতো, এজন্যই হঠাৎ করে কারেন্ট মানে আমাদের মিটারটা নষ্ট হয়ে গেছে। কারেন্ট থাকলে যে কোনো একটা বৈদ্যুতিক ঘটনা, মানে খারাপ একটা ঘটনা ঘটতে পারে। তো মাশাআল্লাহ আল্লাহ মনে হয় আমাদেরকে এই বিপদ থেকে বাঁচিয়েছেন। আর বন্ধুরা দেখো আমি কিন্তু চিংড়ি মাছ দিয়ে খেলাম আলহামদুলিল্লাহ, অনেক দিন পর চিংড়ি মাছ খেয়ে খুব ভালো লাগলো। আর মাও খেয়েছে, অনেক ভালো লেগেছে মায়ের। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে তারপর একটু পড়াশোনা করছিলাম, আর এখন কিন্তু ভয়েস দিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফিজ।